বলে একটা রুটি করে দিও আবার ওখান করিও যে আমি এসব নামাজও পড়ছি ঠিক আল্লাহ তুমি যদি আমার হায়াতে বাঁচা রাখেন বললাম নামাজও পড়তাম কারণ এই সময়ে যদি খাজো লাগাও নজওয়ানির যে সময় তোমার আমার যে বয়স এখন এক হিসাবে নজওয়ান তুমি এখন রাত 3টার সময় রাখি বারবার বাচ্চা রাখা থেকে একবার ভাই মসজিদ হওয়ার হওয়ার সিলেট হোক আমি খালকে আইসি আমার ঘর বাইরে আইটার সময় আমার এলাকার বীর সাহসী সকল বেটা সাহস আমার এলাকার সকল বেটা এই টাইমে যাওয়া দাওয়া সাহসী করে কতদিন যাই 2:30-3টার সময় যাওয়াটা ঠিক গেছি শুধু যাওয়া না আমি বিরাট জায়গা ঘুরাইছি একদম একলা কোনো রকমের কোনো সিকিউরিটি নাই কিছু নাই কোনটা বলে পাইছি না একমাত্র তাওয়াক্কালটু আলাল্লাহ তবে এই একটা জিনিস লোকে রাখছি আমি পবিত্রতা অবলম্বন করছি ও একটা জিনিস জীবনে ওটাও বাবারে বইয়া বিদেশ তো করবো আল্লাহ না করো অ্যাক্সিডেন্ট কেউ তো হয়ে যায় না তোমার বিপদে গেলে বড় হুদ্ধ থাকলেও করতে পারে আর নাইলে তুমি বিষাক্ত সাপে খাবার মারলেও মরতে না সেটা বুঝছো নি পাতা বলি বললো একটা বিষয় ধরো তুমি এখন বিমানে যাই যায় আল্লাহ না করো একটা অঘটন করি কত বিমান অ্যাক্সিডেন্ট হন না আচ্ছা ও বাবা ফেরিঘাটে গত কদিন আগে রমজানও মানুষ 36 জন মানুষ একসাথে মারা গেছে ফেসবুক অ্যাক্সিডেন্ট বাবা ফেরিঘাট চিন্তা যে একটা জো পাই পদ্মা সেতু যে জো জো ওগুলো বাবা ফেরিঘাট এটা আমি করে রয়ে আইছিলাম টাকা দিয়েছিলাম একটা দিনের বসে হইলাম জো করে তোরা দিতে ওদের 36 জন মানুষ একদিনে মারা গেছে আর কোন জায়গাতে মারা গেছে সারা অতিক্রম করে যাচ্ছে একবারে মুখর হান্তা দিয়ে উঠে দিত 10 ফুট জায়গা বাকি ওই সব জায়গাতে ওই জায়গাতে অ্যাক্সিডেন্ট সারা অতিক্রম করে যাচ্ছে আর ও গাড়ি উঠে দিত 10 ফুট জায়গা বাকি ওই জায়গা 36 জন মানুষ জায়গা তো একটা পত্রিকা ও পাইছি আমি এখন তখন যখন খোদার হুকুম দিলা তো তারা মাছ খানো করতে আছে মাছ ধরিয়া ইনো আইয়া করতে হয় খোদার হুকুম এখন ওই একটা বিষয় হলো যখন তুমি বিমানে সফর করতে লন্ডন না আল্লাহ না করো একটা দুর্ঘটনা ঘটতে পারে নাও পারে আল্লাহ আর তখন বার্তালা সব আল্লাহ তারা পক্ষ থাকে তুমি যদি পবিত্রতার ভিত্তিতে থাকো পবিত্রতার সীমাবদ্ধতার ভিত্তিতে থাকো এরকমের অ্যাক্সিডেন্ট মরণও যদি হয়ে থাকে তুমি শাহাদাতর সমর্থন একটা মরণ থাকে সেখানে পাইবা পরিষ্কার হাদিসের ভাষা আছে যে মানুষ পবিত্র অবস্থায় মৃত্যুবরণ করে একটা শহীদই দরকার আর একটা বিরাট একটা সৌভাগ্য অনেক মানুষ আছে গাফলাতে ভরিয়া অপবিত্র থাকে আমি তো আর গোসল করি আমি তো আর একটু বাদে গোসল করি ওইরকম একটা মনোমালিন্যতা নিয়া একটা বোঝা এখন এখন আর টিস্যু ব্যবহার করতাম মানে আর পানি ব্যবহার করতাম ওরকম না কিন্তু না মুসলমান হিসাবে একজন সুস্থ জ্ঞানী মানুষের সবসময় পবিত্রতা বিরাট একটা ফায়দাজনক বিষয় জীবনে ও জিনিস ভুল করবে না যতদিন বাঁচিয়া থাকবা আজটাকে চেষ্টা করবে আমি সব সময় এটা করতাম পবিত্র অবস্থায় চলা গেলাম একটা দিন বাবা অন্তর লেখা রাখতেছি আর 2 নম্বর হিসাবে লোকে আমি নামাজ জীবনে ইচ্ছা করি এটা করতাম না হ্যাঁ একান্ত কোনো কারণ বসতে যদি ছুটি যায় কিন্তু তো আল্লাহ মনের খবর দেখা বিষয়টা বুঝছো একান্ত জরুরতর একান্ত সমস্যার ভিত্তিতে থাকতে করতে পারো না বিষয়টা বুঝছো কিন্তু আল্লাহ তো দিল খবর জানো মায়া কিতা মায়া হল এর চাইতে 100 গুণ বেশি কোটি গুণ বেশি মায়া করেন আল্লাহ ও কারণে কত পাপ করি তুমি আমি আল্লাহর সাথে সাথে পারুন না আমরা মা বাবার গুছাল লাগান যদি আল্লাহ গুছাই তো 1000 মানে বাচ্চা তো লাগান বুঝছো কি দাও 1000 মারলাও না আল্লাহ ফিরিস্তার মাধ্যমে নিয়ে একবার করলে গেল ফের মারিয়া আল্লাহ তো ইলা গুছা লইয়া আল্লাহর জাতর যদি গুছা থাকে দুনিয়ারে ধ্বংস করতে 1 সেকেন্ড তো সময় থাকতো না কারণ এটা তো মানুষ এখন যেটা করে খালি আল্লাহ গুছার কাম করে খালি নাফরমানি করলাম নাফরমানি ছাড়া কোনো সাবজেক্ট নাই আজকে বর্তমান যুগের বাচ্চা আমার ভাই বাতি যায় মোবাইলও যে সময় দেয় এই সময়টা যদি দিনের এই সময়টা আর 5 ভাগ করে 1 ভাগ যদি দিনের কাজে সময় দিত তে মনে হয় আমার কাছে লাগে 60-70 টাকা চাউল হয়ে থাকলো না আমার কাছে মানে মনে মনে চিন্তা লাগে এর মানে কি তা বুঝছো সব মানুষ
গুনাহ এখনই বেশি লিপ্ত কিন্তু বানার দিকে সেও জড়িত নাই মুসলিমে কিছু মানছে আল্লাহর ইবাদত করে ওরা খাতিরে আল্লাহ আপনারে বুঝছো নি? বাবা তুমি হিসাব হই দেখো যা ওয়াই লাগা কত ও মানুষ, ও কত মানুষ। সেম কথা একজন হুজুরের ওয়াজ আমার কাছে রেকর্ডিং আছে দেখেছেন আচ্ছা, খালি ওয়াজ বাবা রেকর্ডিং করে দিছো না আমল করা লাগবে। আমল করা লাগবে একটা একটা রুটিন কইলা তুমি ক্যালকুলেটর মারিও তুমি তোমার যা ওয়াই এলাকা আজকে আমাদের যুবকগুলি নামাজ পড়ে না, মোবাইল ছাড়া কিছু বুঝে না। তুমি মোবাইলে যতক্ষণ সময় দাও তার 10 ভাগের 1 কতজন মানুষ বাবা, সেম কথা একবারে কতজন মানুষ বসবাস করে আর মসজিদ ও নামাজের টাইমে কতজন মানুষ মসজিদে থাকে ওই জিনিসটা তুমি হিসাব করে দিও বাধ্য যাও বা তোমার তোমার তো ওই সাইডে মসজিদ আছে না তোমার বুঝতে পারলাম। ও মসজিদ তুমি ফজরের নামাজ যাই তুমি দেখো বাবা সারা মহল্লা মিলে কতজন মানুষ আছে সুস্থ জ্ঞানী পাগল না ছাগল না মাঝখানে আমি কয়েকদিন গেছি ইয়ত আমরা বড় মসজিদ আটটা মানে অন্য তো সব মানুষ থাকে বুঝছেন আর বড় মসজিদ গিয়া এক কাতার মানুষ হয় আচ্ছা মানে এখন অবস্থা। তুমি হিসাব করে দেখো যাই সব মানছে আল্লাহর নাফরমানি করেন না যারা মসজিদে যান না নামাজ পড়েন না কতজন ইলা মানুষ আছে যে মসজিদে লাগে হ্যাঁ গরো ঠিকই নামাজ পড়ে খাইতে না এটা খুব কম অ্যাক্সিডেন্ট 2-4 দিনে হয়তো গরো নামাজ পড়ে বেটা মানুষ প্রকৃত নামাজ হইলে অবশ্যই নামাজ মসজিদে গিয়া নামাজ পড়বো কোনো যেমন খুব মেঘ তুফান হয় এই সময় যদি দেখা যায় মসজিদে মুসল্লি না মনে করা যাইব মনে হয় সবে মেঘর কারণে গরো নামাজ পড়া কোন মেঘও নাই কুচ্ছু না বলা দিন বলা সুন্দর রায় ও টাইমে যে মসজিদে মুসল্লি নাই খালি ইমামের মসজিদের নামাজ পড়ে এই মানুষ সকল কিটা পাগলে গেছে পাগলের তো নামাজ না মেন্টাল নেতা আছে আর সব তো সুস্থ জ্ঞান ওই যে সবে আল্লাহর রাগর কাম করেন না সবে আল্লাহ না ফরমানি করে আল্লাহ কইরা তোমরা বানাইছিলাম আমি আমার ইবাদতের লাগি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষে আল্লাহ একমাত্র আল্লাহর গোলামির লাগি বানাইছে আল্লাহর গোলামির ভিতরে ওই যেমন আফাই আমরা গপসপের ভিতরে চাও দিলা নাস্তাও দিলা বিস্কুটও দিলা পানও দিলা সবটা মেহমানদারি হয়ে গেল গপ হয়ে গেল কথাবার্তা হয়ে গেল দেখা সাক্ষাৎ হয়ে গেল তো আল্লাহ আমরা বানাইছেন আল্লাহর ইবাদত লাগি পাশাপাশি আমরা জীবিকা রক্ষা করতে গিয়া বউ বাচ্চা মা বাপ লালন পালন করতে গিয়া আমরা দুনিয়ার ব্যস্ততায় পেরেশানি থাকি বুঝছো নি? আমরা মেইন শর্ত হইল গিয়া কিটা আল্লাহর হুকুম ঠিক মতো পালন হইতো ও কারণে আল্লাহ জান্নাত আর জাহান্নাম বানাইছেন না খালি জান্নাত বানাইছেন আল্লাহ আল্লাহ জান্নাতও দিছেন জাহান্নামও দিছেন যে যে কর্ম করবা কর্মের প্রতিদান স্বরূপ তাই বুক করবা এখন মনে মনে যে যে ডিসিশন নিয়ে চলবো ও ডিসিশন অনুযায়ী তার বাসস্থান হইব। যদি তাই আল্লাহর কাম করিয়া তখন নবীর তরিকায় চলিয়া তখন অবশ্যই তাই কোনো না কোনো একদিন মানে জান্নাতও যাওয়ার একটা আশা থাকে আর যদি আল্লাহরও নাফরমানি নবীরও নাফরমানি না দাড়ি না মুছ না টকি না পাঞ্জাবি না গোটার উপরে খাবর কোনটা ঠিক ঠিকানা নাই বউকে মাকে বোনকে কোনো একটা সম্পূর্ণ পরিচয় নাই আছে না এরকম সমাজ এরকম মানুষ ওইটার লাগি আল্লাহ রাসুল জায়গা সুবিধা হবে বুঝছো সপ্তাহ বাদে আর জীবনে ওই জিনিসটা খোলা রাখবা যে আমি আমার পাখি জীবন আল্লাহ যতদিন আমার হায়াতে বাঁচিয়ে রাখবো এক নম্বরে আমি পবিত্রতার সহিত আমি চলাফেরা রাখবো সবসময় এতে যদি দুর্ভাগ্যবশত কোনো সময় না পাক হইলাম বিষয়টা বুঝছো নি মানুষ হিসাবে তো পাকে না পাকে সাথে সাথে চেষ্টা করবা কেটা করতে হয় পবিত্রতা হাসিল করতে হয় তুমি যদি পবিত্র অবস্থায় চলাফেরা করো উদান মাদান এশায় নিশায় দিনে রাইতে গুরুস্থানের উপরে দিয়ে যদি আটকে রাখি বড় বিষাক্ত সাফর উপরে দিয়ে যদি ফাড়া মারিল সাফেও তোমার খাওয়া কিন্তু আমি নিজে পরীক্ষিত আমি এই বানা আলোর তুমি তাই আলোর সাপ দেখছো নি সরাসরি বাস্তবে আলোত দেখছি আচ্ছা হয়তো দেখছো না মানে অত বড় হাফ দেখছি আলো তো দেখছি কয়েকদিন দেখছি ওই মারছেন ও সাইজের আলো ও সেম ও সাইজের আলো ফাটা পাইছি বলে আমার খামো মারছে না মনে হয় খার দোয়ার লাগা সাইজের কিটা যদি এই সাপে আমার খামো মারতো তো সাথে সাথে মারা গেল কত বড় বিষয় আলো সাপ এই সাপে ফোস করে আমার দেখে ও যে পাল মারছে আমার আমার আত্মা উত্তাসে হয়েছে এর মাঝে কত লম্বা গাছ এর মাঝে মানে যুগ টুকর জায়গা এটা ও জায়গা আমি নিঃসন্দেহ প্রকৃতি গেলাম যা আমি জীবনে অন্য সাপ দেখছি না অনুভব করছি না এনে ড্রাইভার ভিতরে আছি আমি
আমি একবারে ইজি আটিয়ে যাই আর যেমনে দেখছি ও শাহবাগ ও আমার খাও আমি সিল্ক মারানোর সময় পাইলাম না এই সাপে যদি আমি খাবো না এমন এক সাপ এই সাপ দেখলেও না দেখা মাত্র লম্বা তো আমি অনুভব করছি একমাত্র আমার আল্লাহ পাকের বুলা লাগবে ও আমি একটু কেয়ারফুল থাকার কারণে পাক পবিত্র থাকার কারণে হয়তো আল্লাহ আমার হেফাজত করছে কিন্তু আমি বাবা দিচ্ছি আমার একটা পরীক্ষা হয়েছে কিন্তু আস্তে কালো তো জানবো ওটা এটা তো সমুদ্র শীতল তাই। বাদ মানুষ তো হোক সমুদ্র তাই। তাই ওগুলো একটু আর কি সালমান নাম বেশি বড় না তো আমার তুবেলো লেখা আচ্ছা আচ্ছা কালকে রে ভাই কইলে আমি যেমন ও ফুয়ারে কইলে আমি ওই ওটা সালমান ও তুমি জেলা বুঝাই দে ওইটা বুঝাইছে বুঝানি করে আমাদের একটা বাঘ মনে তুমি করো বাঘ আইয়া মাই যায় আমরা কেউ জানি বড় থাকুনি বাইকে বাঘে খাই দিব কি বাঘটা সৃষ্টি করছে সে আল্লাহ হইতে পারে না হিসাবে আল্লাহ আমাকে আল্লাহ মনে তুমি বাবা আমরা বাঘ দেখে তো বয়ে পাইলাম এগুলো আল্লাহ হতো ভয়ঙ্কর এসার আজান করে দিছে ও পরে কত সময় হাদিস সম্পর্কে মাত্রা ওদের মানে হয় সাইড বাই আইও এসার নামাজ যাইতা তবলিগও গেছে ও দেখলে বহুত কিলা দিল কতে তোর মারে খাম কথা শুনিয়া ওরে ভাই আমি কইছো আইও সাইড বাই এসার নামাজ পড়িলাই কেসে গেলে ভূত এসার নামাজ আল্লাহর যে একটা তার ও ডরাচ্ছে উনি এসার নামাজটা কে আইয়া কই দেখো আমি আমার কাছে আমার কাছে দোয়া করতা তু বেল রে খাইলকে দিছে বল সিল্লা কিতাবতে তবলিগো। গেছে গো ফুয়া হেজন নিচে কার করো আর আল্লাহর দিয়ে কিছু বয়ে নিচে গেছে কি আমরা বাড়িতে ভাই গো মহানদার তারে জিজ্ঞা করো এটা হইলো স্কুলের ফুয়াই নাইনো না টেনো করবে আলহাজ আলহাজ নাম ও সোনার ভাই এবারে কলেজও ঢুকবো ও সোনার বাইরে জীবনে একদিন নামাজ পড়লো না রোজা রাখলো না আল্লাহরও নাই বিল্লাহরও নাই মানে তবলিগও খালি ও থাকে সোনার ভাই জুব্বা লাগাইয়া রে ভাই খালি তবলিকে মানুষের ভাও ধরিলাই ওই তোমার কাপড়টা তুলিলাও রে বা কি পরিবর্তন দুনিয়ায় দিয়ে কই দেখাইয়া ওই এর মাঝে কি সুন্দর কইব কয় কিতা জানুনি কয় আমারে মানুষে পাগল কয় আমি খার পাগল আমি জানি আমারে মানুষে গাইলাই আমারে মানুষে নানান তামাতে এটা এটা চলতে পারতে না বাবা দেই না বলে ও পরে ভাই তাবলিগে মানুষ বালা হয়ে যায় আমরা তাবলিগ করছিল এক সিল্লেও লাগাইছে এর মাঝে কোনটা দিবেন না এখন মনে যাই চিনতে হয় তাবলিক করতে আমার তুমি দাদা কোন টাইম কইছো আমি স্বামী বাবা যাও এখানে সব আমি তোমার সম্পূর্ণ চালাইয়া তুমি তাবলিগের গেছো না করুন গেছি গেছো তুমি তাবলিগে যাও না যদি শর্মা করতে নাই গিয়েছি তুমি সফর একদিন গিলা আমি মাঝে সাথে থাকতে গেছি এর তুমি মাঝে সফর যাওয়ার আগে কিছু তাবলিগে সব না গেল এটা তোমার আলাদা একটা মানে জ্ঞান বাড়ে তাবলিগ কথাবার্তা বাড়ে আরো যারা মানে একজনের কাছ থেকে আলাদা থাকতে থাকতে তোমার কথাবার্তা আলাদা একটা আঁকো লাগবে এতে সব রকমের একটা আঁকো লাগবে কিন্তু খালি তোমার দিনের যে না তুমি হিন্দু মুসলমানের জায়গা নাই আলাদা একটা আঁকো লাগবে সব রকমের একটা চলাফেরা তুমি শিখবে মানে একটা কথা আমি শর্টকাট কইলে ও দিন জুলাই একটু বেলর চলা বিদেয়া তারা মারে সালাম কইরা যাইতো সালাম দেয়া গডর ঢুকে বুঝছনি ওটা তার সারাটা আটির বাচ্চা মাঝে উনি হিকে দিছে তারও আমার মনটা শান্তি দেয়নি আমার বাচ্চা তো রাধা ভাইরা দীক্ষা যদি অন্য এখন শিক্ষা লয় আমার মন খুশি হয় না নি হ্যাঁ বাচ্চা এই গেল ওদের এই বাচ্চাটা কি লাইল আল্লাহ ও ভাই রে ফেসবুক বা ভিনবো আর বুঝা যায় একটা আলিম মানুষ বাহ বাবাজি আমার শাশি আমার লোক একটু আগে ফোন করছে আমার আপন শাশি আমারে সালাম করছে তোমার কইতাম দিলাকে বলে তো মা তো হুঁচে করছে আমার সালাম কথা এখন তুমি মনে করো শাশি বাউর লোক মাত্রে সালাম করি মাত্রা কি পর্যন্ত
সম্মানের কারণে হ্যাঁ। কি পর্যন্ত ইজ্জতের কারণে আর নাকি তো বেটি এই বুয়া এই বড়া আব্বা গো বাবা গো ডাকরা সালাম দিলা আবার ফোন রাখার আগেও বেটি আগে সালাম করে দিলা রাগে রে বাড়িতে কোনোদিন মানুষ হইতে পারছেনি এখন বাবা তুমি মনে করো তাই শাশি আজকে তোমার যে শাশি আছেন তোমার যে সালাম করো তোমার আব্বা সালাম করে না তোমার যে জিনিসটা কি লাগাবো কত ভালো লাগবে ইগু শাশি হয়ে থাকে শিখবা এই ব্যবহার শিখবা তোমার কাছে এই ব্যবহার তোমার কাছ থেকে শিখবা আমি আজকে একটা কথা বল প্রসঙ্গ কারণ মাথায় আমার যে ভাই মালিশের আছে তাই যদি আমার লাগান ব্যবহার শিখতা তাই আজকে কিতা হইতাম হয়তো 10 কোটি টাকা মালিক থাকতাম কারণ হচ্ছে একটা জিনিস সমস্যা তাই কোনো মানুষের মানুষ পাবো না মনে করেন দুনিয়ার সব মানুষ ও মানুষ আর তাই একটা মনে করেন তাই আমি মানুষ। মানুষ ওইগুলো আমার বাইরে একটা অহংকার মজ্জাগত দোষ কিন্তু আমার বাপেও কই আমিও কই আমার ফ্যামিলির মানুষও কই বাচ্চা মানুষে চিনে কেন না বাবা তাই তো আমার বড় ভাই তো আজকে আপনি আমার মেহমান গেছেন আমার ভাই আমার বউ এখন ফরমাত আমি কইছি না এখন আপনার বউ আমি গেলেম তো কইমু যে আমি আমার ভাই বাড়ি গেছিলাম ওখানে আমি আমার বুঝতাম সবাই- পারছি এখন খাওয়ার কাছে না কই কোনো তো না খাওয়ার দরকার নাই এখন আরব কারণে কইছি না তারা 2-3টা করে আমার দাওয়াত আছিল যাওয়া কিন্তু আমি এর আগে গেছি না আমার ভাল লাগছে না গেছি সময় সুযোগ অন্যবার আইলে যাইব এনে কইছো না আইও রে বাংলা করো আইও বাসাও খেয়ে আইবা সকলের গুলো গিয়ে বহুত লাগবে আধা ঘন্টা 1 ঘন্টা এটা আমার ভাল লাগছে না তখন হয়তো তারা ভুলে গেবা অন্য কানো গিয়া হয়ে ফাঁকাই যাবে না আর আমরা মাইলা না আর ওটা একটা বিষয় হিসাবে বিষয়ে আমি লুকাইত রাখি ওর কাছে অনেক সময় অনেক জিনিস প্রকাশও করা লাগে অনেক জিনিস লুকাইত রাখা লাগে অনেক সময় এই সত্য কথা ভাঙতে গিয়া ঝামেলা সৃষ্টি দেখা যায় এগুলো কি মনে হইতো না এগুলো কি এগুলো একটা মানে প্র্যাকটিক্যাল একটা আকল কাটানি এগুলো কি সাফ হইতো না এখন সবচেয়ে বড় জিনিস হলো গিয়া মানুষের লোকে যে একটা আচার ব্যবহার যেমন বাবা আসলে এটা আশা করছো তুমি আমেরিকা কানাডা যদি তোমার আচরণ বালা থাকে মুখ ও যদি স্পেশাল থাকে তুমি যদি কোনো খাদ্যের উপযোগী না হোক তোমার শক্তি সামর্থ্য না থাকে ও ভাই তাকে যেমন রতন বাবু না আমি খাইতাম নি। না আমার সমস্যা হয় না আমার বোঝার মানে এটা আমি খাই খালাই দেন না ভালো ভালো ওই দোকান আছে আপনারা খাইবেন না ও আমি পয়সা বলা কি ফান নেই বলে ও ফানের দোকানটা হচ্ছে রতন ও আপনার সন্না যারা আমি প্রফেশনাল ফান খাওয়া আমার মানে কোনো রিঅ্যাকশন হতো না তবে সাময়িক কিছু করে মানে জ্বর দা কি আলাদা লাগে আলাদা, কিছু জ্বর এটা অন্যরকম যে একটা- যেটা খায় ওটা এটা জোতা খায় কি অন্যরকম একটা সেন্ট দেয়। এখন এটা বলতে পারো, ও দুই একটু যদি বাবা ভালো থাকে কথাটা বলা ওই কারণে মারা দিত তোমার এটা জ্ঞান আমার দেওয়ার দরকার নাই তুমি হয়তো আমার কইবা পাগল না আমরা কইবা বেশি বুঝদার একজনের কাছ থেকে আমার কথা বুঝো একজনের কাছ থেকে জানিও যোন তাকই না যোন আর একবার হয় তোমার এই জিনিসটা তার কাছ থেকে আরো পালা করে বুঝতে হয় তুমি এই জিনিসটা ঠিক বাড়া দিবে না দাস আছে আমার ওগুলো ইয়া বড় দরবার বালতি একটা আছে ঠিক করে দেবে তো মাঝে মাঝে আমার প্রেম হবা তুমি তোমার সাথ করিও আগে তো আব্বার আলাদা একটা দাস আসবিল অফিস এমনি এমনি বাড়াইলে হয় গিরিল একটা সিটা করে আর ওটা না বাড়াইলে এমন ফেরত রাখান লাগে সমাজ নষ্ট হয়ে যায় ওখানে বুদ্ধি করি একটা বালতি রাখছি এখন এগুলো মাঝে মাঝে দরবার ও দরবার তোমার তুমি সাফ করি পরে এত তুমি ইলা তো ওখানে আমার ও দিন দশটা না বালা একটা থলি ওমকে দেখ পুরাইয়া ব্যাগটা ফালাই দিলে আর পালতে ও বেগে ও সমস্যা হবে আমি বাইসে যদি বেগ লিক করিলে না নি সারা ঘরের ভিতরে পরে না পালতে লইয়া যাইবে আই ও ডাইরেক্ট হলা ও বাদিনে ফেলাই দিলা বেশি বাকি ফেলাই সব ভালো দিলা। হয়ে গেল জিও জিও আর যে এখন যে মাত্রা কোন মাত্রা আসলাম ও টুট টুর ও বলা করি ফলো করিব পাইব আমি নিজে পরীক্ষিত আমি আমার বাড়ি আখালিতে আমি গোলাপন গিয়া কেমনে সেটেল হই আর কেমনে 3-4 বছর ব্যবসা করি আমি যে বয়সে সাংসারিক জীবনে আমি ধরছি আমার ইনকাম দিয়া এক সারা ফ্যামিলিও চলছে আমিও চলছি বাচ্চা কাচ্চাও সাথে সাথে লালন পালন হয়েছে বাচ্চাকেও লেখাপড়া করছে প্রাইভেট হুজুর রেখে 1000 টাকা আমি মাসিক বেতন দিছি বড় ডিশ বিল কারেন্ট বিল
গ্যাস বিল, এখন বুঝো কত বড় বোঝা লইছে আমার মাথা। অথচ আমি রোজগারও কোনো বেগও নাই, আমি একজন ছাত্র, আমার উপরে একটা বোঝা চাপাইয়া দেওয়া হয়েছে। এগুলো এক হিসাবে আমার উপরে চাপাইয়া দেওয়া হয়েছে, মানে আমার বাপেও জোর জবরদস্তি করি আমার উপরে এই বোঝাটা ফলাইছ। বাপে কিন্তু যদি শিক্ষা থাকতো বুঝতাম না, শিক্ষা নাই কারণে বুঝছই না, এটা হয়েছে বুঝছই না। সব রকমের সমস্যার সমাধান করিয়া যে আমি গাঁটিয়ে উঠেছি, কিন্তু একমাত্র আমার জ্ঞান আর একমাত্র আমার টুটোর পুঁজি, আর আমার দ্বিতীয় কোনো পুঁজি নাই বলো। তোমার এখান খেলে আমি কইয়া তুমি ভ্রমণ করবা বাইরে দেশ, তুমি টাকা ঢুকাত গিয়া একলা সময় পাস করছো দেখুন সময় আমি সিলেট গিয়েও পাস করছি, ঢাকা ঢুকে গিয়া করছি না। খরচ নাই, তুমি বিদেশ যাওয়ার আগে এক সপ্তাহ লাগে তুমি ঢাকা গিয়া সফর করিও সচেতন থাকা অবস্থায় তোমার জীবনে লাভ হইব। কিন্তু আপনার সুযোগ পেয়ে জানো মিনিমাম এক সপ্তাহ টাকা 5,000 দিয়া দিবা তোমার অভিজ্ঞতা হাসিল করার লাগে। তুমি তো 15 লাখ টাকা খরচ হয়ে যাই, তুমি 5,000 টাকা মনে করিও আল্লাহর বাস্তে দিলাইছো, তুমি ঢাকা গিয়া সফর হয়ে যাও, তোমার আকল বুদ্ধি জ্ঞান অনেকটা হ্যাঁ, এটা তো বাদে পয়লা নম্বর কাম যে ট্রেনিং কথাটা আপনি ভালো করে বুঝেন। তুমি ঢাকা মিনিমাম একটা সপ্তাহ গিয়ে কাটাইও বাবা, তোমার একলা সমস্যা হলে আমারে কইও, যদি সময় সুযোগ হয় আমি তোমার লোকে যত সহযোগিতা লাগে করব। তোমার আলাদা একটা তুমি শিক্ষা গ্রহণ করবে, যে শিক্ষার কারণে তোমার কানাডা আর ফ্রান্স যাওয়ার পাবে, এই শিক্ষাটা তোমার কাজে আসবে। তোমার টুট যদি ভালো থাকে ওটুকু বাইরা, তুমি যদি গিয়া অক্ষম হয়ে যাও, তুমি কোনো কাজ জানো না, তুমি বাসা জানো না, কুচ্ছু তো জানো না, তুমি আনফিট, কোনো রকমের ফিটনেস নাই, তুমি সবাই কান যাও আর সিলেট না যে বইল 3টার সময় পৌঁছে দিব কেন নাই। তুমি যে সময় জায়গা যাইবা তখন কইবারে সকাল কিতার লাগে আইলাম, তোমার কাছে সাময়িক হলেও বিষয়টা বুঝাইব, আর নাইলে ইলাও হইতে পারে। এটা আমার চকুর সামনে বহুত পয়েন্ট ইলা ঘটনা ঘটন, তারপর 15-20 লাখ টাকা খরচিয়া গিয়া 3 মাসের ভিতরে আইচন বাড়ি পুরিয়া, তখন বাপও পাগল ফও পাগল, দুই বাপের ফুয়ার একটু হয় না, এখানে আমার লাইফ নষ্ট হইবা লাগিছে। 15 লাখ টাকা খরচিয়া দিছি আইছে, তো কিতার লাগে আইছে, তার তো জীবনে তার খালার বাড়ি গিয়াও একদিন রইছে না, মামুর বাড়িও গিয়ে একদিন রইছে না, ঢাকা তো গিয়ে একদিন সফর করছে না, ইফুয়া কেমনে গিয়ে ডাকতো বিষয়টা বুঝছো নি। আমার ও ভাই প্রথম দেওয়ার পরে আমার আব্বারে সরাসরি কইছো তুমি আমার বাপ না শত্রু, দেখেন এই কথা তুমি কোন হলে আমার মালয়েশিয়া চলে যায়, ও দেখো বাপে ফুয়ার যুদ্ধ, কারণ বাপেও যে ফুয়ারে বুঝ দিতা ইয়া ই জ্ঞান নাই, তাই না রকম হে আমি জন্ম দিলাম আর হে আমার দেখো কিতাব, তাই না উল্টা খেপ, যে সময় ফুয়া উল্টা উফতে হয়ে যায় তখন বাপ নর্মাল হওয়া লাগে, ওগুলো লোকে জন্মদাতা বাপর প্রসিদ্ধ। যদি বউ যখন কোনো এক সময় বিগড়ে যায় জামাই প্রতি, জামাইয়ের যখন সুত মারানির করি এই বউলে টাইম সংসার না করতে পারে হয় তালাক দিলাই যাইব, আর নাইলে সেট মারি দুইটু বেয়া করে দিবে। বিষয়টা ওলা ওই নানি অনেক সময় ধরো আপনার এক সময় সেন্টিমিটার ইলা করো, ওই সময় যদি ইনভাইট যাবো আরো মা বাপ তুলে ওই সময় গালাগালি হয়ে যায়, আপনার এই সময় কি লাগে আপনি আত্মহত্যা করতে, আপনি বিদাউট করতে না দূর হালার সংসার আর কিওর বাচ্চা আর কিওর জামাই নিজে নিজে হয় মরে যায়, নাইলে তার একসাথে মারি খালি ওলা একটা ওই জানেন। আমার ভাই আমার বাবার লগে যুদ্ধ হচ্ছে প্রথম দেওয়ার পরে 2 মাস 1 মাসের ভিতরে 3 মাসের ভিতরে, তখন আমার বাবার তো মেধা নাই, আমার ভাই আমি ছোট ভাই আমি জ্ঞান দিছি, এটা জ্ঞান দিছি না, এটা ডলার দিছি, ডলার এক হিসাবের ডলার বুঝাইছি বুঝছো নি কারণে আই 14-15 বছর হয়ে গেছে, তাই যখন আর বাড়ি যাওয়ার নাম বইলা না, তখন তাই তানোর সঠিক দিয়েছে। তবে একটা জিনিস তানোর মুখ মালা না, মানুষের তাই মানুষ মনে হয় না, মানুষের মনে করেন সব পশু, আর তাই শুধু মানুষ যাওয়ার বাদে পয়লা কয়েকদিন এমনিও কষ্ট হয়। পয়লা তোমার 2 বছর যাইব, না এমনি তো গিয়া 1 মাস 1.5 মাস 2 মাস থাকছি, ও বিদেশ গেলে তো কিছু কষ্ট না আসলে, তো দুনিয়ার কিচ্ছু নাই। অনেক বর্তমানে না, বর্তমানে গো এমন কথা কইলা যে আমার তো মন দুর্বলতা আইছে না, তুমি এখন যদি দুর্বল হয়ে যাও জীবনে আর কই যায় ওখানে তো আমার কথা মানে কোন সময় দুর্বল হয়ে যায় না, যেখানে হোক। আমি আমার এটা মাত্র কিছু না, আমার উদ্দেশ্য তোমার এখন দাঁড়িয়ে নাই, যখন আজকে
তোমার তার মায়ার সম্পর্ক থাকার কারণে আজকে তোমার তার বাইরে যায়। তোমার একটা সুসংবাদ আমি শুনছি গো, আমি নিজে বুঝে খুশি একটা লাগছে, আনন্দ লাগে। আনন্দ লাগে। এখন এই বিষয়ে যদি তোমার আমি একটা জ্ঞান দিয়া কাজে লাগাইতে পারি, বুঝলাম আমি নিজেও ধন্য। তুমি এমন তুমি ওই- একদিন মনে করবা যে না, মন হইব না নি হাসা কথা তো এখন বিষয়টা হলো একটা আমার তুমি- উস্তাদ রে আমার যে সময় তুমি- করাইয়া আইছন অনেকবার হয়। পুণ্যা বাজারও শুনছন ঘটনাটা পাবে হইছো আরো খুশি কিলা মনো আমার হয়। ছাত্রটা যার বাপে কইছেন সুনাম কন্যা হুম, হবি করে আমার কইছেন ফাস্ট ফুড লাগি গেছো। হুম, ওরা দেখাই লোক যায় সুনাম করে আসলাই। হুম। যে এখন বিষয়টা হইল রে বাবা, তোমার টুর যদি বালা থাকে, তুমি বাসাও শিখছো না, তুমি কোনো লাইন খানো পাইলা না, কোনো কাম কাজও জানো না, এভরিথিং তুমি এক কথায় তুমি আউয়া, জয় বুঝলা, তুমি ফগা আউয়া উস্তাদ হিসাবে আমার তো আর পাসপোর্টটা তুমি আতাইয়া দিও ব্যাকরণ, বুঝছো নি? মনে করলা যে তুমি একদম একবারে আমরা অর্থাৎ গরুরও রাখে না নিচ্ছি, মনে করলা তুমি একটা গরু রাখাল গেছো, বেজারই না আবার জি না ইখানে আসা কথা তো আর বাঙালি যায়ও তো হৌদেশর গুলাম হইয়া, গুলাম হইয়া গুলাম না হইয়া গেলে হিনো গেল হেতো গুলাম তাই ভাই দেয় না ওই ওই আমরা আশপাশের মানুষ আছে তে পুরানা লন্ডন, তো বেটা একদিন গফে গফে কইল এটা বেটা গিয়া খালি পেঁয়াজ চুলাইতো, পেঁয়াজ চুলাইতো। তো আমার মামু আরো কোনো তার 7টা না 8টা দোকান আছে, ও বেটায় কোনো কে কিতা হয় জানি যে হোটেলে যে পিলের দই যেটা ও তা করে ও আব্বা ইতারও মানে সাফ সাফাই হতা করে বুঝছনি, এখন বুঝো রে বাবা লন্ডন আমেরিকা কিতা এটা তো না কিচ্ছু নাই মানে এটা হইলে কি আমি আপনার একটা জিনিস কই যদি মানে মামলত হাসিল করার লাগি যাওয়া নিজের পরিবারের লাগি যাওয়া এটা তো হইলে আপনার ইনো কোনো সুখ নাই, আপনি গেছেন ইনো কষ্ট করবার লাগে কষ্ট করতে হইবে, ইনো আপনার ফুরুত্তার বাচ্চা কাচ্চার উপায় হইলো কি ওখানে ওই এখন সবচেয়ে বড় কথা হলো তোমার দইটা টুটে তুমি সাজাই দিয়া অর্থাৎ যার লগে কথা কইবা মনে করতো হে তুমি এত ভালো মানুষ, ও তোমার গ্যারান্টি আইতো টুটো বুঝতো যে আসলে ও একটা ভালো মানুষের জন্ম, মা বাপ বালা যার মানে বাচ্চাটাও বালা, বালা। তোমার মাতর মাধ্যমে তোমার হে 100% বিশ্বাস করতো, তোমার চলাফেরা ও কায়দা হইতো যে কইতো না একজন ভালো মানুষের বাচ্চা। এরকমের আচার ব্যবহার যদি তোমার কাছে পাইলায়, তুমি লন্ডন আমেরিকা না দুনিয়ার শেষ মাথা তো যাও, একবারে শেষ প্রান্ত যাও, তুমি স্থান পাইবাই, সুযোগ সুবিধা পাইবাই, বিষয়টা বুঝছো নি? আর যদি তোমার মাঝে আত্মগরিমা অহংকার তো কব্বই থাকে, আমার বাইরে হাট মানুষরে মানুষ মনে করো না, সবরে মনে করো গরু ছাগল, আর তুমি নিজে মনে করো মানুষ, বুঝে আমার জীবনে ফায়দা যেটা তো দূরের কথা, কষ্ট ছাড়া তোমার আর কিচ্ছু থাকতো না, বিষয়টা বুঝছো নি? কারণে বিরাট একটা অভিজ্ঞতার কথা, আমার কথা তুমি খারাপ পাইও না, জি না জি না স্পেশাল একটা অভিজ্ঞতার কথা, যার কারণে তুমি যাওয়ার আগে তোমার তাড়াতাড়ি ফিটনেস হওয়ার আগে, ঠিকঠাক হওয়ার আগে তুমি মিনিমাম 7-10 দিন টাকা শুরু করিয়া, কিন্তু তুমি যাও একমাত্র সফরের উদ্দেশ্যে, অন্য কোনো বাজে কামড় লাগে নাই, অন্য কোনো বাজে সময় পাস করা লাগে নাই, তুমি যাও, তুমি কিছু জায়গা গিয়ে ভ্রমণ করিয়াও, সফর করিয়াও, ঘুরাই গাড়িয়াও, রিল্যাক্সে যাও, কোনো টেনশন মনে হইয়া নাই, একবারে নিটেনশন ভাবে ফুর্তি আমোদের সহিত, মানে একবারে ফ্রি মনে তুমি যাও, যেমন তুমি যাও বাজারে গিয়া করতে সময় চক্কর চাকর দেও না, জি জি হয়তো কোনো হোটেলে গিয়ে চা 1 কাপ খাও, বা পান না খাইলেও মিষ্টি পান ওগুলো একটা খাও, আর নাহলে সেন্টার ফ্রেশ বা চকলেট ওগুলো কিছু খাও, এগুলো একটা উপাস আছে নাকি? ও মনে করলে তুমি টাকা গিয়ে উঠেও খাইলা, হোটেলও বা 4টা খাইলাই, পরোটা 2টা খাইলাই, পেটে বুক লাগলে অন্য কোনো ফাস্টফুড বা অন্য কিছু খাইলাই, তুমি 2-4 দিন ফাস্ট করে দিলে 1 সপ্তাহ 10 দিন 15 দিন কিছু জায়গা সফর করবা, অতিক্রম করবা, দরকার লাগে চিটাগাং যাও, তবে নিজের সেফটা কে চলাফেরা করবা, কেয়ারফুলি আর সচেতন হইয়া, এটা তোমার 5-7 হাজার বা 10 হাজার খরচ লাগলেও করিলিও, তবে কোনো জাতের বিলাসিতা করবে না, আমি কইয়ার না যে অন্য জাতের কোনো বিলাসিতা যাও, তুমি কেন যাইতা তুমি মনে করতায় ও 10 দিনের লাগে তুমি আমেরিকা গেছো, ও 10 দিনের লাগে তুমি কানাডা গেছো, একটা অনুভূতি তোমার আইব, আলাদা একটা মনের একটা ভিউজ আইব, একটা আলাদা একটা মাথা দুই সময় থাকবে, আলাদা একটা খাস হবে, বিষয়টা বুঝছো? জি জি তুমি তো একজন মানুষ, আর মানুষ মানুষ ছাড়া চলতে পারে না, তুমি হুট করে যে সময় লন্ডন আমেরিকা যাইবা, তোমার অশান্তি ছাড়া আর কোনো শান্তি আইবে না, তোমার কাছে বুঝাইব তুমি দুর্যোগ গিয়া করি গেছো, আমি নাহলে জেল তো দিব না, খাস না যে কইবার জেল আইয়া করেছি,
এবারে আমার কিলা আব্বা দিলা মনে মনে তখন বাধ্য হইয়া বাপরে গাইলেই ভাই মারে দরজা খুললে লইলো মা বুঝছেন আর ওরকম ওর প্র্যাকটিক্যাল যখন তোমার আইব তখন তুমি মা বাপরে বরং আরো বুঝাইবা মা ওই যে মা কন্যানি মা একটা উত্তর কিন্তু মা দেখি মায়েরও তোমার লাগে বরদাস্ত করা মা দেখবার হোক পাগল হয়ে গেছ আর নাইলে প্রেশার বাড়িয়া বুঝছেন মোবাইল তো কত কত সমস্যা দেখা দিব খেলে দিব আমি তোমরা হায় দেখো হায় আমার ফুয়া বিমান হায় দেখো হায় আমার কোন অবস্থা হায় আমার ফুয়া সাগরের উপরে মানে কোন অবস্থা কোন সময় তখন মা ছাড়া দ্বিতীয় কোনো মানুষ এটা চিন্তা করতো না ওই যখন বাচ্চা কাচ্চা যদি বিদেশ অসুস্থ হয় মা অন্তরে ডাকি নেয় তোমার দুর্ঘটনার কোনো পজিশন হয় অটোমেটিক মা দিল আইবে ও জিনিসের নাম আমি ফেল মারবার আগে আম্মা কইয়া লাইলে ফেল মারবার আগে কইয়া লাইতে আগে পুরো থাকতে ফেল ভাই না না যাইয়া কইয়া হইতাম মারে আচ্ছা ও তো যাই হোক মানে মা ও জিনিস আমরা মার বেশি সময় সোয়া পাইছি না বা মা কি জিনিস আমি কইলাম যে আমার বয়স অল্প কিন্তু আমি আমার বাবার সমান বেড়ে ধরে আমি অনেক সময় আখন দিই বুঝছো কি আল্লাহ আমার হয়তো এই জিনিস দান করছে বিষয়টা বুঝছো নি আমার এলাকাত একটা জটিল সমস্যার একটা বিশাল লাগছিল পঞ্চায়েতি ভাবে জানি ও পঞ্চায়েতের ডিসিশন আমি দিছি সারা পঞ্চায়েত দাঙ্গা হাঙ্গাম হয়ে গেছিল মানে হয়তো একে অন্যের সেদাসেদি হল মানে মারামারি হল মানে কত মাইল মারা রইল না এক ফিনিশিং আমি আমার কথার কারণে সারা সব বিষয় সমস্যার সমাধান আছে ওই জায়গায় আমার বাবাও আসলে আমার বাবা 3 বার আমার সিগনাল দিয়েছেন হয়েছে এই তুই মাতিস না 3 বার সিগনাল দিয়েছেন আমার এলাকায় এখন গণ্যমান্য মানুষ হত্যা কইছে কইছে ভাই আপনি তারে নিষেধ দিন হ্যালো কোথায় ঢুকিয়ে আচ্ছা চলে আসবে আচ্ছা চলে আসবে ওকে 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 ও আমার এলাকার এখন গণ্যমান্য ব্যক্তি হত্যা হয়েছে যে ও ভাই আপনি তারে নিষেধ দিন হেও এখন মাতো তারও এখন মাতার সময় হে যেটা মাতে তো বাদ করতে মাতে এর বাদেও আমার বাবা নিষেধ দিলে আমার যে তুই মাতিস না আমি চিন্তা করলাম যে তুই কুইটা মাতবে ছোট বাচ্চা হয়তো আরো বাস ঢুকাই দিলে আরো বেড়াই দিল তোমার ওলা মানে বাপে চিন্তা করলাম আসলে আমি সংশোধন লাগি তোমার কি আর আল্লাহরও কি হুকুম আমার এক কথার কারণে ফিনিশিং হচ্ছে তো সরকার কথা হইল বাবা খুব আকল হারাইয়া চলবা চেষ্টা করবা আর ওই দুটা ছোটোর বিষয়টা বলি ও মানে জীবনে একটা কথাও যার লগে বাহর পায় বাইরে দেওয়ার বাদে হিসাব করবা যে আমি কথাটা কিতা হইলাম আমি যে একটা মাত মাতি আর কিতা মাতি আর আগে মেমোরিজ খেলাইবাই তোমার একটা কথার কারণে হয়তো তোমার লাইফের একটা উপকার হতে পারে আর নাইলে লাইফের একটা কেটে হইতে পারে ক্ষতি হইতে পারে বিষয়টা বুঝছো নাকি বলছি ওই জিনিসটা ফলো রাখবা আর বিশেষ করে কাজ অত নয় ঠিক মতো করবা সবসময় পবিত্রতার সহিত থাকবে দেখবা রাইজ করতে পারবে আল্লাহ সহায় থাকবা মা বাবার দোয়া তো আর আছে থাকলেও মা বাপ যতটুকু সম্ভব মা বাপকে খুশি রাখবা এতে যদি বিয়া 3 খানো হইলাম ভবিষ্যতে কোনো যায় আসে না এগুলো তোমার বিষয় তোমার মনের আবেগ মা বাপ জীবনে দুর্ব্যবহার করবে না মা বাপ পারাইবে না মা বাপের বুদ্ধি মারবে না আত্মীয় স্বজন সবাই বুদ্ধি মারিবে কিন্তু মা বাবার সম্পর্কটারে অ্যাডজাস্ট থাকে যাতে এই কোনো দূর সম্পর্ক হয় না জিনিসটা ফলো রাখবা আর আল্লাহরের সম্মানকে সুষম সময় দেখায় যত আগ্রহ দেখালি উপরে বলতে থাকবে ওই জিনিসটা ফলো রাখবা এগুলো আমি তোমারে এক হিসাবে ভাই এক হিসাবে বাতিজা এক হিসাবে বন্ধু এক হিসাবে ছাত্র হিসাবে তোমার আমি আমার ক্ষুদ্র জ্ঞানটা কেউ বুঝছে একটা কথা হইল ওগুলো একটু ফলো রেখে তোমরা দিনে আগ্রহী দেখাবা ঠিক আছে আবার আল্লাহ দোয়া করবা সরি